ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এবার এলপিজি সিলিন্ডার গ্যাস নিয়ে দেশের জনগণকে বড় সুখবর দিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। 12 কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম 1 লাফে কমেছে 357 টাকা। ইয়েস ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1 লাফে কমেছে 357 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে প্রথম আলো। যথারীতি এখানে আমার পাশে প্রথম আলোর নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে প্রথম আলো এ বিষয়ে শিরোনাম করেছে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো 357 টাকা। মূল খবরে বলা হচ্ছে, ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির দাম কমেছে। এবার প্রতি কেজিতে কমেছে 29 টাকা 76 পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে 357 টাকা। এর আগে গত মাসে কমেছিল 55 টাকা। এখন নতুন দাম করা হয়েছে 1528 টাকা। আজ বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার পর থেকেই বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করে। বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারে এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম 127 টাকা 30 পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে, যা আগে ছিল 157 টাকা 6 পয়সা করে। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে, তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির 12 কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থলীর কাজে। অভিযোগ আছে, প্রতি সিলিন্ডারে বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 825 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির O2 গ্যাস দাম প্রতি লিটার 70 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল 86 টাকা 93 পয়সা। 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উৎপাদনের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য সিপি নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশের এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান ইনভয়েস মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি। তো ভিউয়ার্স, এটা সত্যি বাংলাদেশের জনগণের জন্য চমৎকার খবর। মাঝখানে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের কারণে প্রায় সারা পৃথিবীব্যাপী এলপিজি গ্যাসের দাম বেড়ে গিয়েছিল। সেই দাম সমন্বয় করতে বাংলাদেশেও মোটা অঙ্কের দাম বাড়ানো হয়েছিল। এলপিজি একটি 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 2000 টাকার উপরে পৌঁছে গিয়েছিল। সেই দাম আসলেই আমাদের সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। তো এখন 1 লাফে প্রায় 357 টাকা কমার পর টোটাল এখন দাম হয়েছে 1528 টাকা। এটা সত্যি সাধারণ জনগণের জন্য স্বস্তির খবর। আমরা অতীতে দেখেছি বাংলাদেশে কোনো কিছুর দাম বাড়ে কিন্তু দাম আর কমে না, অথচ এবার দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তর্জাতিকভাবে দাম বাড়লে দাম বাড়াচ্ছে, দাম কমলে কমাচ্ছে। যেহেতু এটা আমাদেরকে কিনে আনতে হয়, আমরা নিজেরা উৎপাদন করতে পারি না, সুতরাং দাম আন্তর্জাতিক দাম অনুযায়ী উঠানামা করবেই। তো ভিউয়ার্স, বাংলাদেশের জনগণকে যে খুশির খবরটা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই খুশিতে আপনাদের মন্তব্য কি? আপনারা আসলে কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।